দেখুন, এই কসবা কাণ্ডে পরতে পরতে রহস্য কিন্তু জড়িয়ে রয়েছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, এই কসবা কাণ্ডের একদিকে যেমন তদন্ত জারি রয়েছে, তেমনি অন্যদিকে জানা যাচ্ছে যে হাসপাতালের একটি বেডশিট উদ্ধার হয়েছে, যেখানে এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই বেডশিটে রক্তের দাগ রয়েছে। সেই চাদর পাঠানো হয়েছে এফএসএল-এ, গার্ড রুম থেকে উদ্ধার হাসপাতালে সেই চাদর। ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই লেখা রয়েছে সেই চাদর থেকে মিলেছে চাপ চাপ রক্তের দাগ। এখন এই ঘটনার সঙ্গে এই চাদরের কোনো যোগ রয়েছে কিনা সেটাই তদন্ত করে দেখা হচ্ছে। এফএসএল-এ পাঠানো হয়েছে এই চাদরটিকে। এই চাদর ঘিরে কিন্তু আরও রহস্য দানা বাঁধছে, কারণ ইতিমধ্যেই একাধিক তথ্য সামনে এসেছে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে, যারা এই ঘটনায় গ্রেফতার হয়েছে। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জৈব। পাশাপাশি এই ঘটনায় আরও নতুন নতুন তথ্য সামনে আসছে এবং মনোজিৎ এই শুধুমাত্র তরুণীর ওপরেই যে এইভাবে অত্যাচার করেছে তা নয়, আরও একাধিক পড়ুয়া তারাও কিন্তু এই মনোজিতের অত্যাচারের শিকার হয়েছে। তাই এই যে চাদর উদ্ধার হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনোভাবে যোগ রয়েছে কিনা, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল এই কলেজের মধ্যে, সেটাও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই বেডশিটটিকে পাঠানো হয়েছে সিএফএসএল-এ। ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই লেখা চাদর, সেই চাদরটিকে ইতিমধ্যেই সিএফএসএল-এ পাঠানো হয়েছে। এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে যে এই চাদর এই ঘটনার সঙ্গে কোনোভাবে তার যোগ রয়েছে কিনা, কারণ এই চাদরে চাপ চাপ রক্তের দাগ মিলেছে। সেই যে রক্তের সেটি কোনোভাবে এই যে গত 25 তারিখ যে ঘটনা ঘটেছিল, যে অভিযোগ করা হচ্ছে যে প্রথমে কমন রুম এবং তারপরে সেখান থেকে ইউনিয়ন রুম এবং গার্ড রুমে নিয়ে গিয়ে গণধর্ষণের মতন ঘটনা ঘটে, আর এই ঘটনার সঙ্গে এই চাদরের কোনো যোগ রয়েছে কিনা তাই তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যে সিএফএসএল-এ এই চাদরটিকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই যে গোটা ঘটনা একদিকে যখন সামনে আসছে এবং তেমনই পাশাপাশি সামনে আসছে এই ধৃত মনোজিৎ কলেজের প্রাক্তন পড়ুয়া, এবং তার যেভাবে কলেজে দাদাগিরি চলতো সেটাও সামনে এসেছে। এবং এই মনোজিতের বিরুদ্ধে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে যে কিভাবে কলেজে দিনের পর দিন তার প্রভাব আধিপত্য বাড়ত, এবং এই যে তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ থানায় জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগও কিন্তু এবার এই গোটা ঘটনার অভিযোগ সামনে আসার পর সেই অভিযোগও এবার পুলিশ হাতে পেতে চাইছে। সেগুলিও এখন তাহলে তদন্ত করে দেখা হবে কিনা সেই প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে যে মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা কলেজে, সেই সব অভিযোগ এবার পেতে চাইছে কলকাতা পুলিশ। 2022 সালের 31শে মার্চ ভাইস প্রিন্সিপালকে অভিযোগ জানানো হয়। তৎকালীন টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট অভিযোগ জানিয়েছিলেন, সেটাও চেয়ে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। মনোজিতের বিরুদ্ধে কি কি পদক্ষেপ তাই জানতে চাইছে পুলিশ এবার। ক্যাম্পাসে কুকর্মের মতো অভিযোগ জমা পড়েছিল, সেই সমস্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভাইস প্রিন্সিপাল জানান সব নথি পুলিশকে দেওয়া হবে। উল্লেখ্য, মনোজিতের বিরুদ্ধে বিভিন্ন থানায় 11টি মামলা রয়েছে। সেই সমস্ত অভিযোগও কিন্তু এবার খতিয়ে দেখবে পুলিশ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ঘটনার সময় আসার পর জানা গিয়েছে যে বেশ কয়েকজন নির্যাতিতা তারা মুখ খুলেছেন। এই নারকীয় ঘটনা সামনে আসার পর অনেকে ভয়ও পাচ্ছেন, অনেকে মুখও খুলেছেন এই মনোজিতের বিরুদ্ধে। এখন সেই সমস্ত ঘটনায় এই মনোজিতের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেগুলিও তদন্ত করে দেখা হবে কিনা, পুলিশ তদন্ত করে দেখবে কিনা, সেটাও এখন কিন্তু বড় প্রশ্ন। ইতিমধ্যেই এই সমস্ত অভিযোগ পুলিশ কিন্তু চেয়ে পাঠিয়েছে যে মনোজিতের বিরুদ্ধে এতদিন ধরে যে অভিযোগ কলেজে জমা পড়েছে, গভর্নিং বডির কাছে জমা পড়েছে। আমরা দেখেছিলাম গভর্নিং বডির এক সদস্য, তিনিও জানিয়েছেন যে মনোজিতের বিরুদ্ধে যে অভিযোগ গভর্নিং বডির কাছে জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগই এবার হয়তো পুলিশ খতিয়ে দেখবে। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুলের কাছ থেকে জানতে চাইবো, মফিজুল, এখনো পর্যন্ত যে একে একে এই মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসছে বা সেই সমস্ত অভিযোগ পুলিশ চেয়ে পাঠিয়েছে, তাহলে কি পুলিশ এই ঘটনার পাশাপাশি বাকি যে অভিযোগগুলো রয়েছে মনোজিতের বিরুদ্ধে সেগুলোও খতিয়ে দেখছে? তাকে অবশ্যই একদমই তাই। কেন পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, যা অভিযোগ রয়েছে, যেখানে অভিযোগ রয়েছে, সমস্ত অভিযোগ তারা কিন্তু খতিয়ে দেখতে চায়। তার আগে মূল হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের কাছে এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কতগুলো অভিযোগ এর আগে জমা পড়েছিল।
গতকালকে আমরা জানিয়েছিলাম যে 2022 সালের 31শে মার্চ তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট প্রেসিডেন্ট যে ভাইস প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ করেছিলেন, সেখানে এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা ছিল যে ক্যাম্পাসের ভেতরে বা ক্যাম্পাসের মধ্যে এই মনোজিৎ মিশ্র তিনি কিন্তু মহিলা ছাত্রীদের শ্লীলতাহানি করতেন, তিনি ক্যাম্পাসের মধ্যে তিনি কিন্তু মদ্যপানের আসর বসাতেন, ক্যাম্পাসের মধ্যেও ছাত্রদেরকে মারধর করতেন। এই ধরনের একাধিক কুকর্মের কথা এই তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন ইউনিট প্রেসিডেন্ট তিনি লিখিতভাবে ভাইস প্রিন্সিপালের কাছে লিখেছিলেন এবং তার ভিত্তিতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল, তাকে কলেজে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু পরবর্তীকালে আবার তিনি এই কলেজের অশিক্ষা কর্মী হিসাবে যোগ দিয়েছেন বা সেখানে আবার সহমহিমায় ফিরে এসেছেন। এইরকম আর কি অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে রয়েছে বা গভর্নিং বডির কাছে কি ধরনের অভিযোগ জমা পড়েছিল, তার পরিপ্রেক্ষিতে গভর্নিং বডি কি পদক্ষেপের আগে অতীতে তার বিরুদ্ধে নিয়েছিল, এই যাবতীয় তথ্য কিন্তু পুলিশ তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে এবং সেগুলো গভর্নিং বডি এবং কলেজ কর্তৃপক্ষ তা পুলিশের কাছে সেগুলো জমা করার জন্য তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, যেটা কিন্তু ভাইস প্রিন্সিপাল তিনি নিজে জানিয়েছেন। ভাইস প্রিন্সিপালের বক্তব্য যে তার বিরুদ্ধে যা অভিযোগ তার কাছে রয়েছে এবং সেই অভিযোগপত্রগুলো ইতিমধ্যেই তিনি গভর্নিং বডির কাছেও পাঠিয়েছিল, সেই সমস্ত অভিযোগপত্র তিনি একত্রিত করছেন, রেডি করছেন, সেগুলো তিনি পুলিশের কাছে জমা করবেন যাতে করে সেই সমস্ত অভিযোগপত্র আদালতের কাছে জমা পড়ে। শুধু এখানেই শেষ নয়, পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে, এই জায়গায় মফিজুল একটু সঙ্গে থাকতে অনুরোধ করব। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই এই যে মনোজিতের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ কলকাতা পুলিশ চেয়ে পাঠিয়েছে, সেগুলিও তদন্ত করে দেখা হবে এখন পর্যন্ত জানা যাচ্ছে। আর এর মধ্যে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি বলছেন যে পুলিশকে সাহায্য করা আমার দায়িত্ব, পুলিশ যা চেয়েছে এই মুহূর্তে পুলিশকে আমি সবই দিয়েছি, এমনটাই জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। আমি পুলিশকে সব সত্যি যা আছে বলেছি, আমার পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করা আমার ডিউটি। তো তদন্ত সাপেক্ষ এখন আর আমি কোনো ডকুমেন্ট বার করতেও পারবো না। তখন তার ঢোকা বন্ধ হয়েছিল এবং আমি টিআইসি থাকাকালীন এটা আবার রিনিউ করে দিই যাতে ঢোকা বন্ধ না, যাতে আর ঢুকতে না পারে। আগের থেকে যেটা ছিল এটাই রিনিউ হয়েছে, সেটা আর ঢুকবে না। আমি এই জায়গায় একটু মফিজুলের কাছে ফিরে যাব। মফিজুল, তুমি যেমনটা বলছিলে, দেখো শুধু কলেজ কর্তৃপক্ষের কাছ থেকেই তার অভিযোগ বা চাওয়া নয়, পাশাপাশি পুলিশের তরফ থেকে এটাও খতিয়ে দেখা হচ্ছে কেন মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় মোট 11টি কেস রুজু হয়েছে, তার মধ্যে একাধিক কেস জামিন অযোগ্য ধারা রয়েছে। সেই সমস্ত কেসের আপডেট কী রয়েছে, তদন্ত কতটা এগিয়েছিল, সেই কোন পর্যায়ে ছিল, কারা অভিযোগ করেছিলেন এবং কি অভিযোগ জমা পড়েছিল, সেগুলোও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এখনও যারা মনোজিৎ মিশ্রর ভয়ে নির্যাতনের শিকার হওয়ার পরেও অভিযোগ জানাতে পারেননি এতদিন পর্যন্ত, তারা চাইলে কিন্তু নতুন করে আবার পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেন। ফলে এখান থেকে স্পষ্ট যে পুলিশ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে যাবতীয় অভিযোগগুলোকে একত্রিত করে তার বিরুদ্ধে একাধিক ডকুমেন্ট তারা কিন্তু তৈরি করতে চাইছেন, যেগুলো আদালতে তারা কিন্তু পেশ করে তার বিরুদ্ধে কঠোর শাস্তি যাতে নেওয়া যায় আইন অনুযায়ী, সেই রকম ব্যবস্থাপনা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। যে কারণে ইতিমধ্যে তুমি জানো যে এই কেসের যাবতীয় দায়িত্ব এই মুহূর্তে গোয়েন্দা বিভাগের হাতে তুলে দিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। এরপর থেকে এই কসবা কাণ্ডে ধর্ষণ মামলার তদন্ত তারা কিন্তু শুরু করবে আজ থেকেই। ফলে সমস্ত দিক, সমস্ত নথিপত্র তারা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখে ডকুমেন্ট আকারে তারা কিন্তু তৈরি করছে, তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সমজিৎ, এই জায়গায় মফিজুল তোমার কাছে জানতে চাইবো যে আরও একবার আমরা দেখতে পেয়েছি যে এই ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ঘটনার পরের দিন থেকেই কিন্তু তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল এবং তার পরেই যে কথা সামনে আসে যে ভাইস প্রিন্সিপাল তাকে এই ঘটনায় জানানো হয়েছিল, মনোজিৎ নাকি তাকে ফোন করেছিল তাকে এই ঘটনার কথা জানায় এবং তারপর ভাইস প্রিন্সিপালের কাছে আগেও এই মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। জানা গিয়েছিল ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখে ইতিমধ্যেই তাকে দুবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে পুলিশের তরফ থেকে ভাইস প্রিন্সিপালকে। সেই জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো তার কাছে রাখা হয়েছিল এবং সেখানে পুলিশ জানতে চেয়েছিল যে মনোজিৎ মিশ্রের সঙ্গে 26 তারিখ তার কী কথোপকথন হয়েছে, এই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে ভাইস প্রিন্সিপালের কাছে জানতে চাওয়া হয়। সেক্ষেত্রে তিনি যেটা জানাচ্ছেন, গতকালকে আমাদেরকেও ভাইস প্রিন্সিপাল যেটা জানান যে তার মানে কাজের সূত্রে তার সঙ্গে কথা হয়েছিল
একটা ডকুমেন্টে যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট রয়েছেন তার সাইন করার প্রয়োজন ছিল, সেই কারণেই তার সঙ্গে তার কথা হয়, ডকুমেন্ট লেনদেন আদান প্রদানের বিষয় নিয়ে তাদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। কিন্তু এই ঘটনা সম্পর্কে মনোজিৎ মিশ্র তাকে কিছু জানাননি সেই সময়, বা তিনি কিন্তু তার কাছ থেকে সেই সময় কিছু জানতে পারেননি, যেটা ইতিমধ্যেই তিনি পুলিশের জেরায় তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের পর্বে সেটা তিনি জানিয়েছেন বলে তিনি জানান, এবং পাশাপাশি এটাও জানান যে প্রয়োজন পড়লে আবার তিনি কিন্তু যাবেন, এবং পুলিশের তরফ থেকেও এটা বলা হচ্ছে তাকে আবার হয়তো প্রয়োজনে ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কারণ একাধিক সেদিকে নজর রাখো মফিজুল। আপাতত ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আবারও একাধিক অভিযোগ, মনোজিৎ মিশ্রের একে একে কীর্তি ফাঁস হচ্ছে। এর মধ্যে 2022 সালের তৎকালীন টিএমসিপির প্রেসিডেন্ট তিনি একাধিক অভিযোগ করেছেন এই মনোজিতের বিরুদ্ধে। নজর রাখবো, পরবর্তীতে এই খবর নিয়ে আমরা ফিরছি।